ওকে, প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। লার্ন উইথ কাশেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। তো এ পর্যায়ে আমরা 144 পৃষ্ঠার অর্থাৎ নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 144 পৃষ্ঠার যে একক কাজটা আছে, এরকম একটা টেবিল সহকারে, সেই কাজটা আমরা একটু সম্পূর্ণ করব। ক, খ, গ তিনটা ত্রিভুজ। খ ত্রিভুজে প্রথমত তোমাদেরকে চিনতে হবে সমকোণ কোনটা। এটা সমকোণ কেন? এর আগে আমরা এটা সম্পর্কে ধারণা দিচ্ছি, আমি আর পুনরায় দিচ্ছি না। একটা বাহু সোজা আসলে আরেকটা বাহু যদি সোজা এভাবে আসে, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। টিটাকোণ যেহেতু এটা, টিটাকোণের বিপরীতে যেটা বাহু থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু, আর বাকিটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এখানে এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীতে এটা হচ্ছে অতিভুজ। কোণ যেহেতু এটা দিছে, তাহলে বিপরীত বাহু এটা হবে বিপরীত বাহু, আর এটা হবে সন্নিহিত বাহু। ঠিক আছে? তো আমরা কটা একটু পূরণ করি। ক, সূক্ষ্মকোণ টিটা। সূক্ষ্মকোণ কেন? 90 ডিগ্রি থেকে কোনো কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি থেকে কম হয়, সেগুলোকে সূক্ষ্মকোণ বলে। এটা কোনো সমস্যা না। ক, টিটা। এখন ক্ষয়ের ক্ষেত্রে, ক চিত্রের ক্ষেত্রে টিটা কোণ সাপেক্ষে অতিভুজ, তাহলে এটা অতিভুজ তো এটাই হবে। বিপরীত বাহু কোনটা? টিটা কোণ যেহেতু এটা, তাহলে বিপরীত বাহু হবে 8। টিটা কোণ যেহেতু এটা, টিটা কোণের বিপরীতে যে বাহু সেটাই হবে বিপরীত বাহু, অর্থাৎ 8। এবার সন্নিহিত বাহু কোনটা? বিপরীত বাহু এটা পেয়ে গেছি, অতিভুজ এটা, তাহলে সন্নিহিত বাহু নিশ্চয়ই 15 হবে। 15 হবে সন্নিহিত বাহু। খ ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা? এখানে সমকোণ যদি এটা হয়, তাহলে অতিভুজ হবে পি, অর্থাৎ অতিভুজ হবে পি। এরপরে বিপরীত বাহু কোনটা? টিটাকোণ যেহেতু এটা, বিপরীতে এটা অবস্থান করছে বাহু, তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু, অর্থাৎ আর হচ্ছে বিপরীত বাহু। এবার আর চলে গেছে, অতিভুজ চলে গেছে, তাহলে কিউ হবে সন্নিহিত বাহু। কিউ হবে সন্নিহিত বাহু। এবারে গতে আসো। গতে দুইটা সাপেক্ষে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে টিটা। এখন প্রথমত টিটা সাপেক্ষে অতিভুজ সবসময় অতিভুজে থাকবে, সেটা এই কোণ হোক এই কোণ হোক, যে কোণই সাপেক্ষে হোক না কেন, অতিভুজ সবসময় অতিভুজে থাকবে। তাহলে আমাদের অতিভুজ হবে ইএফ অতিভুজ হবে, হ্যাঁ, ইএফ আমাদের অতিভুজ হবে। বিপরীত বাহু কোনটা? টিটা কোণ সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে হচ্ছে ইজি বিপরীত বাহু, বিপরীত বাহু। আর টিটা কোণ সাপেক্ষে বিপরীত বাহু চলে গেছে, অতিভুজ চলে গেছে, সন্নিহিত বাহু হচ্ছে জিএফ হচ্ছে সন্নিহিত বাহু। এবার একই চিত্রে আলফা কোণ সাপেক্ষে আলফা কোণের বিপরীতে এটা আছে, কোণেটার বিপরীতে এটা বাহু, তাহলে এটা হবে বিপরীত বাহু, অর্থাৎ জিএফ বিপরীত বাহু। সেক্ষেত্রে জিএফ হয়ে যাবে বিপরীত বাহু। অতিভুজ তো ইএফ, এটা ইএফ আছে, এটাতে দেওয়া আছে, ইএফ আছেই, তাহলে জিএফ চলে গেছে, আর থাকবে সন্নিহিত বাহু আলফা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু, তাহলে ইজি হবে, হ্যাঁ, সন্নিহিত বাহু হবে। অর্থাৎ কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুগুলো মূলত পরিবর্তন হয়, সেটা কোণের সাপেক্ষে। কোণ যদি এটা দেওয়া থাকে, বিপরীত বাহু হবে এটা, আর যদি কোণ যদি এটা দেওয়া থাকে, বিপরীত বাহু হবে এটা। সেক্ষেত্রে সন্নিহিত বাহু কিন্তু পরিবর্তন হবে, কিন্তু অতিভুজ কখনো পরিবর্তন হবে না, অতিভুজে থাকবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।